নারায়ণগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে ও মাদক বিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হন ৩ র্যাব সদস্য। সিসিটিভি ফুটেজে দেখা যায় মঙ্গলবার দুপুরে শহরের বোয়ালিয়া খাল এলাকায় সাদা পোশাকে অভিযানে যায় র্যাব। এক পর্যায়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে উত্তেজনা সৃষ্টি করা হয়। ধারালো অস্ত্র দিয়ে র্যাবের ৩ সদস্যকে কুপিয়ে আহত করা হয়। তাদের মধ্যে র্যাব সদস্য মাহি ও ইব্রাহিম সদরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। অবস্থার অবনতি হওয়ায় এসআই নজিবুলকে স্থানান্তর করা হয় ঢাকায়। আহতদের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে যান র্যাব ১১ এর অধিনায়ক সহ কর্মকর্তারা। এর আগে সোমবার মধ্যরাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অস্ত্র মামলার পলাতক আসামি শামীম মিয়াকে গ্রেফতারে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে অভিযান চালায় পুলিশ। এ সময় তাকে গ্রেফতার করায় শামীমের লোকজন পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে। এক পর্যায়ে শামীমকে ছিনিয়ে নেয় তারা। আহত হন ৭ পুলিশ সদস্য। এ ঘটনায় সকালে যৌথ বাহিনীর অভিযানে ১২ জনকে গ্রেফতার করা হয়। যখন তাকে গ্রেফতার করতে যায়, যেহেতু সে মাদক ব্যবসায়ী, সে স্থানীয় আরো কিছু মাদক ব্যবসায়ী এবং স্থানীয় কিছু জনগণ নিয়ে পুলিশের সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টা করে এবং পুলিশের সাথে এক পর্যায়ে একটু ধস্তাধস্তি হয়। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের ভেতরে গোপন সুড়ঙ্গের খোঁজ বিভিন্ন এলাকা থেকে, যেখানে আসেন মাদক সেবীরা। মঙ্গলবার ভোরে গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে অভিযান চালায় পুলিশ। খবর পেয়ে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা। এ সময় একটি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ থেকে মাদক সেবনের আলামত জব্দ করা হয়। পরে কক্ষটিতে একটি সুড়ঙ্গ পথের খোঁজ মেলে। মাদক সেবনের জায়গাটি ব্যবহার হয় বলে জানায় পুলিশ। মাদক কারবারিদের বাড়ি লাল রঙে চিহ্নিত করে দেওয়া হয়। মাদক সহ আটক করা হয় ৩৯ জনকে। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ।